নমস্কার, সকলকে দিশারিতে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে আমরা পরপর পড়ছিলাম। আজকে আমরা ঠিক তারপর থেকে পড়ব। আজকে পড়ব স্বাস্থ্য সম্পর্কে, পড়ব স্বাস্থ্যের যে ডাইমেনশন অফ হেলথ, স্বাস্থ্যের যে বিভিন্ন দিক তার সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে পড়ব। তাহলে আমরা প্রথমে পড়তে চলেছি হেলথের ডেফিনেশন, স্বাস্থ্যের সংজ্ঞা। আচ্ছা, তাহলে হেলথের ডেফিনেশনটা মানে স্বাস্থ্যের সংজ্ঞাটা প্রথম কে দিয়েছিল? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদের প্রতিষ্ঠিত কবে হয়েছিল? 1948 সালের 7ই এপ্রিল। এই 1948 সালের 7ই এপ্রিল WHO তাদের প্রিয়াম্বেলে, প্রস্তাবনাতে কিন্তু হেলথের বা স্বাস্থ্যের সংজ্ঞাটা প্রথম দিয়েছিল। তাহলে WHO এর মতে কি? হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট physical, mental and social well-being and not merely an absence of any disease or infirmity। মানে স্বাস্থ্য কেবলমাত্র রোগের অনুপস্থিতি কিংবা দুর্বলতার অভাব নয়। স্বাস্থ্য হলো সম্পূর্ণ দৈহিক, মানসিক এবং সামাজিক মঙ্গলময় অবস্থা। ঠিক আছে? তাহলে স্বাস্থ্য কেবলমাত্র রোগের অনুপস্থিতি কিংবা দুর্বলতার অভাব নয়, স্বাস্থ্য হলো সম্পূর্ণ দৈহিক, মানসিক এবং সামাজিক মঙ্গলময় অবস্থা। আচ্ছা, সিলেবাসে ডেফিনেশন অফ হেলথ আছে, তারপর ডাইমেনশনস অফ হেলথ আছে। স্বাস্থ্যের বিভিন্ন দিক, কোন কোন ডাইমেনশনের কথা পড়তে বলা হয়েছে? ফিজিক্যাল ডাইমেনশনের কথা বলা হয়েছে, মানে দৈহিক স্বাস্থ্য। মেন্টাল ডাইমেনশনের কথা বলা হয়েছে, মানে মানসিক স্বাস্থ্য। আর সোশ্যাল ডাইমেনশনের কথা বলা হয়েছে, মানে সামাজিক স্বাস্থ্য। আরও আছে আধ্যাত্মিক স্বাস্থ্য, কিন্তু আমাদের এই তিনটে স্বাস্থ্য সম্পর্কে পড়তে বলা হয়েছে। এখন আমরা পড়ব ফিজিক্যাল ডাইমেনশনস অফ হেলথ, দৈহিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্যের শারীরিক ক্ষেত্র যেটা। আচ্ছা, এবার এই দৈহিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য বলতে কি বোঝায়? আচ্ছা, জীবদেহের কলাকোষ তথা বিভিন্ন যন্ত্রতন্ত্রের স্বাভাবিক কার্যকর অবস্থা। তাহলে কলাকোষ এবং বিভিন্ন যন্ত্রতন্ত্র সব কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, স্বাস্থ্য কিন্তু কেবলমাত্র যে রোগের অনুপস্থিতি কিংবা দুর্বলতার অভাব বোঝায় না, স্বাস্থ্য কিন্তু সম্পূর্ণরূপে শারীরিক উন্নতিমূলক অবস্থাকে কিন্তু নির্দেশ করে। আচ্ছা, যদি কেউ সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে শারীরিক দিক থেকে ব্যক্তি কীরকম হবে? সে সবসময় কীরকম থাকবে? সজাগ, অ্যালার্ট থাকবে সবসময়। ঠিক আছে? আর কি থাকবে? তৎপর। কোনো কাজে সে ল্যাথার্জি বা লেজিনেস দেখাবে না, সে সব কাজে কিন্তু তৎপর থাকবে, আগ্রহী থাকবে। ঠিক আছে? স্বাস্থ্যবান হবে, সপ্রতিভ হবে। আচ্ছা, কর্মে, সব কাজে যেমন একটু আগেই বললাম, উৎসাহী হবে, শক্তিধর হবে। আর কোনো কিছু কাজ করার জন্য যে কায়িক শ্রম দরকার সেটা যাতে সে করতে পারে, সেটা যাতে সে প্রদান করতে পারে, তাহলে শক্তিধর হবে, উপযুক্ত পরিমাণ কায়িক শ্রম প্রদানে সক্ষম হবে। ঠিক আছে? আর তার চেহারার মধ্যে কিন্তু সুস্বাস্থ্যের বিভিন্ন লক্ষণ দেখা যাবে। কয়েকটা লক্ষণ যেমন বলি, ধরো চুল যদি বলি, ঘন কালো চকচকে উজ্জ্বল। ঠিক আছে? চুল হবে, চুল টানলে হাতে উঠে আসবে না বা ইজিলি প্লাকেবল হেয়ার হবে না। ঠিক আছে? তো এটা চুলের দিক থেকে গেল। ত্বক হবে উজ্জ্বল, দাগছোপহীন, ত্বকে সামান্য মসৃণ হবে, সামান্য ভিজে ভাব থাকবে। ঠোঁটের ক্ষেত্রে যদি বলি, ঠোঁট গোলাপি হবে, সামান্য ভিজে ভাব থাকবে, ঠোঁটে কোনো ফাটা থাকবে না, ঠোঁট দিয়ে রক্ত পড়বে না। জিভ গোলাপি হবে, জিভে কোনো ঘা থাকবে না। ঠিক আছে? আর মুখে কোনো দুর্গন্ধ থাকবে না। তারপরে তার পেট হবে সমতল, সে ঋজু হবে, মানে স্ট্রেট হয়ে দাঁড়াবে, ঋজু ভঙ্গি। ঠিক আছে? শক্তিশালী, স্বাস্থ্যবান আর কি। আচ্ছা, আর মানে সুগঠিত মাংসপেশি থাকবে আর কি। তারপরে মাড়ি থেকে রক্ত পড়বে না, মাড়িটা কেমন হবে? গোলাপি হবে,
খোলা ভাব থাকবে না, স্পঞ্জিনেস থাকবে না, ঠিক আছে? এইরকম কিন্তু আছে। চোখটা উল্লেখ করে নি, চোখ কিন্তু সে তার কোনো চোখের মধ্যে ঘোলাটে ভাব থাকবে না। চোখ কীরকম হবে? উজ্জ্বল হবে, তার দৃষ্টিশক্তি ঠিকঠাক থাকবে, তার চোখের মধ্যে কোনো ক্লান্তি ভাব থাকবে না, চোখের তলায় কালি থাকবে না, জেরপ্থ্যালমিয়া, রাতকানা প্রভৃতি লক্ষণগুলো কিন্তু থাকবে না। তাহলে এগুলো আরও আছে অনেক লক্ষণ। তাহলে এগুলো কি কোনো ব্যক্তির দৈহিক স্বাস্থ্য বা সুস্বাস্থ্যের বিভিন্ন লক্ষণ, দৈহিক দিক থেকে বলছি। এবার আমরা পড়ব মেন্টাল ডাইমেনশনস অফ হেলথ, মানে মানসিক স্বাস্থ্য। আচ্ছা, এই মানসিক স্বাস্থ্য বোঝাটা কিন্তু খুব কঠিন। আচ্ছা, একজন ব্যক্তি মানসিক স্বাস্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী কিভাবে হবে, কিভাবে বুঝবো? তার কিন্তু দুশ্চিন্তা মুক্ত জীবন হতে হবে, ঠিক আছে? বহুমুখী অভিজ্ঞতায় তাকে সাড়া প্রদান করতে হবে। আচ্ছা, তারপরে সংযমী হতে হবে, সে কোনো অন্তর্দ্বন্দ্বে ভুগলে হবে না, সে যাতে প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে, মানে নিজের আশেপাশের মানুষ এবং পরিবেশের সঙ্গে তাকে কিন্তু সহজেই অভিযোজিত হতে হবে, মানিয়ে নিতে হবে, মানিয়ে নেওয়ার ক্ষমতা, ঠিক আছে? আচ্ছা, তো এটা যেমন বললাম, শান্তিপূর্ণ ও আনন্দপূর্ণ অবস্থায় থাকা, মানে সবসময় হাসি খুশি থাকবে, শান্তিতে থাকবে। সংবেদনশীল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন মেন্টালি যে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী, সে কিন্তু অন্যের প্রতি কীরকম হবে? সংবেদনশীল, ঠিক আছে? অন্যের যে সমস্যা আছে বা অন্যের প্রতি তাকে কি হতে হবে? অন্যের আবেগ সম্পর্কে তাকে সতর্ক হতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, ঠিক আছে? মানে কেউ কষ্টে আছে, দুঃখে আছে, সে যাতে সমব্যথী হতে পারে, তার যে দুঃখ কষ্ট সে যাতে বুঝতে পারে, বা তার প্রতি সহানুভূতিশীল থাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর নিজের আবেগ দমনে সমর্থ। খুব রাগ হচ্ছে কোনো জায়গায় বা কিছু, আমরা একটা মানে অপোজিট সিচুয়েশনে, প্রতিকূল সিচুয়েশনে আছি, যেখানে ভালো লাগছে না হয়তো, কিন্তু নিজেকে কান্নায় ভেঙে পড়লে হবে না, দুঃখ প্রকাশ করলে, রাগ প্রকাশ করলে হবে না, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একজন সামাজিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে। আবার সামাজিক স্বাস্থ্য বলছি, মানে মানসিক স্বাস্থ্য আর দৈহিক স্বাস্থ্য কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মানে ধরো কোনো বাচ্চা পোলিওতে ভুগছে, সে কিন্তু তার বয়সী বাচ্চাদের মতো হেঁটে চলে বেড়াতে পারছে না, ঠিক আছে? সে কিন্তু তখন হীনমন্যতায় ভুগবে। বা কোনো বাচ্চা খুব মোটা হয়ে গেছে, এমনি মানুষও সে মোটা হয়ে গেছে, ঠিক আছে? বা কেউ ভীষণ রোগা, একদম হাড় গিলগিলে রোগা, সবাই বলছে এই বা কিছু খাস না নাকি, এরকম শুনতে শুনতে। বা কেউ মোটা, তাকে বিভিন্ন নামে যেমন সহপাঠীরা ডাকতে থাকে, এরকমভাবেও কিন্তু তারা হীনমন্যতায় ভোগে, নিজেকে ছোট মনে করে। তাহলে নিজেকে কিন্তু নিজের প্রতি দয়া, করুণা বা অবজ্ঞা থাকবে না, ঠিক আছে? আমরা নিজেকে কেন দয়া করব, তাই না? তো এই ব্যাপারগুলো অবশ্যই উল্লেখযোগ্য। আবার কেউ যদি উচ্চ রক্তচাপে ভোগে বা কারোর হৃদরোগ থাকে, তার কিন্তু অটোমেটিকলি কী হবে? স্ট্রেস থাকতে পারে, বা স্ট্রেসের কারণেও কিন্তু অনেক সময় হৃদরোগ বা উচ্চ রক্তচাপ হয়ে যেতে পারে, ঠিক আছে? দুশ্চিন্তা, অনেক দিন ধরে দুশ্চিন্তা করা, দুশ্চিন্তা থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে। সে কিন্তু মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হবে না, কারণ সে দুশ্চিন্তা করছে। তার আর যদি শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী না হয়, সেক্ষেত্রেও কিন্তু তার বিভিন্ন রকম মানসিক সমস্যা দেখা দিতে পারে। আবার ধরো বাইরে থেকে দেখলে একজনকে মনে হচ্ছে সে মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী, তার মানসিক স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু দেখলাম সে ভীষণ আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বন্ধু দুঃখটা বোঝে না, সংবেদনশীল নয়, তাহলে কিন্তু সে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সে দুর্বল, সে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী, তার মানসিক স্বাস্থ্যের কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ কিন্তু তার প্রকাশিত হচ্ছে না, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। আরেকটা কথা বলি, যে মানসিক স্বাস্থ্য কিন্তু রাগ, ভয়, উৎকণ্ঠা, দুঃখ, এগুলো দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। আবার কেউ যদি খুব আনন্দে থাকে,
তাহলে কিন্তু মানসিক দিক থেকে সেটাও একটা গভীর প্রভাব ফেলে, সে মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে পারে। আমরা এখন পড়ব সোশ্যাল ডাইমেনশনস অফ হেলথ, স্বাস্থ্যের সামাজিক দিক, ঠিক আছে, বা সামাজিক স্বাস্থ্য। তাহলে কোনো ব্যক্তিকে সে সামাজিক স্বাস্থ্যের অধিকারী আমরা কিভাবে বলছি? যখন সে তার পরিবার, তার বন্ধু, তার বৃহত্তর সমাজের সঙ্গে সে সহজেই মানিয়ে নিতে পারছে, ঠিক আছে, প্রতিকূল অবস্থাতে, প্রতিকূল পরিবেশেও সে কিন্তু ভালোভাবেই মানিয়ে নিতে পারছে। পরিবারের সঙ্গে তার কি থাকবে? একাত্মবোধ থাকবে, ঠিক আছে, যে সামাজিক মানে সামাজিক স্বাস্থ্যবান মানুষ যে হবে। আচ্ছা, আবার নিজেকে কিন্তু সে কি মনে করবে? বৃহত্তর সমাজের অঙ্গ হিসেবে নিজেকে মনে করবে। আবার বিভিন্ন যে সমাজ কল্যাণমূলক কাজে, সেই কাজে অংশগ্রহণ করবে, ঠিক আছে, সমাজের প্রতি দায়িত্ব পালন করবে। কেউ যদি সামাজিক দায়িত্ববান হয়, সামাজিক দায়িত্ব পালন করে, সমাজের উন্নতিতে সহায়তা করে, অংশগ্রহণ করে, বিভিন্ন ডোনেশনের মাধ্যমে হতে পারে, বিভিন্ন পথ শিশুদের সাহায্য করার মাধ্যমে হতে পারে, শ্রমিকদের সাহায্য করার মাধ্যমে হতে পারে, গাছ লাগানোর মাধ্যমে হতে পারে, তাহলে বিভিন্ন সামাজিক উন্নতিমূলক কাজে সহায়তা। আবার বলবো, যারা অপরাধ প্রবণতা রয়েছে যার মধ্যে, বা যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বা অপরাধী, তারা কিন্তু প্রকৃত কি অসামাজিক। তাদের যদি দমন করা না যায়, তাহলে সমাজকে টিকিয়ে রাখা কিন্তু দায় হয়ে যাবে, সমাজের মধ্যে সম্প্রীতি থাকবে না, ঠিক আছে। তো এইগুলো ব্যাপার আছে। তাহলে আমরা সোশ্যাল ডাইমেনশনস অফ হেলথ এই সম্পর্কে পড়লাম। আগে আধ্যাত্মিক ডাইমেনশনটাও ছিল, যদিও এখন সেটা নেই। কিছুই নাই, ঈশ্বরের প্রতি বিশ্বাস, আস্থা, একটা পজিটিভ মনোভাব, এই জিনিসগুলো আর কি। আচ্ছা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টস করে জানিও তোমরা ঠিক কোন বিষয়ের ওপর ভিডিও চাচ্ছ, কোনটা পড়ালে ভালো হয়। আশা করি আমি বোঝানোর মানে সরল সোজাভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। আরও ভিডিও এরকম পেতে কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। নমস্কার।